মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুর বলতে চাইলেন শুভেন্দু অধিকারী। মমতার উদ্দেশ্যে শুভেন্দু বললেন, মুখটা সামলে চলুন, নয়তো মা আছেন, অনেক অসুর নিধন করেছেন। হ্যাঁ, ফের মমতার দিকে ধেয়ে এলো শুভেন্দুর কটাক্ষ। কিন্তু মমতাকে কেন এই আক্রমণ শুভেন্দুর? শহরে পুজো ঘিরে উত্তাপ চরমে। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার সামনাসামনি। মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী। শুভেন্দুর বার্তায় রীতিমতো রাজনৈতিক ঝড় উঠল কলকাতায়। কলকাতার পুজো কি শুধুই ধর্মীয় নাকি রাজনৈতিক রঙে মোড়া? শুভেন্দু বিজেপি বিতর্ক তুঙ্গে। এদিকে চুপ থাকলেন না কুণাল ঘোষও। পুজোর মঞ্চে রাজনৈতিক পাল্টাপাল্টি। জানেন ঠিক কি ঘটলো? দেখুন, এদিন কলকাতায় একাধিক দুর্গা পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এবং পরে রাজ্য রাজনীতিতে উত্তাপ দেখা দিয়েছে। তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে নানান মন্তব্য এবং প্রতি মন্তব্য এই দিনের রাজনৈতিক দৃশ্যপটকে তীব্র করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতা এই অনুষ্ঠানের প্রসঙ্গে মন্তব্য করছেন, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতারা পাল্টা আক্রমণ সানিয়েছেন। এই রাজনৈতিক সংঘাত দুর্গাপুজোর আনন্দের মাঝে ভিন্ন মাত্রা যোগ করেছে। কাকুরগাছির একটি দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী, মা আমাদের নিশ্চয়ই সেই শক্তি দেবেন। তিনি আরো বলেন, দুর্গা পুজোকে রাজনৈতিক বা সাংস্কৃতিক কনটেক্সটে ব্যবহার করা ঠিক নয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য, দুর্গা পুজো সনাতন ধর্ম অনুযায়ী পালন করা উচিত। পঞ্জিকা মেনে অনুষ্ঠান পালন করতে হবে এবং সেখানে কোনো সমঝোতা হবে না। মা দুর্গার শক্তি মানুষকে প্রেরণা দেয় এবং অশুভ শক্তির বিনাশ করে। তিনি উদাহরণ দিয়ে বলেন, পিতৃপক্ষে কিছু মানুষ কাঁচি নিয়ে বের হয়ে 1,10,000 টাকার ফিতে কাটার চেষ্টা করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় যে দুর্যোগ দেখা দিয়েছিল তা মা দুর্গা ক্রোধের প্রতিফলন। শুভেন্দু বলেন, মা আছেন, উনি অনেক অসুর বধ করেছেন, এখন একটা অসুরকে খোঁচা দিচ্ছেন। আমরা চাই মা যেন সেটাকে ধ্বংস করেন। এর আগে কলকাতায় বৃষ্টির কারণে বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শনিবার পিতৃপক্ষে 3টি পুজো উদ্বোধনের সময় শহরে জলবন্দী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে উদ্বোধনের ঘটনাকেও তিনি আক্রমণ করেন। শুভেন্দুর মন্তব্য, শ্রীভূমি স্পোর্টিং হাতিবাগান সর্বজনীন টালা এই মুহূর্তে জলে থই থই করছে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি। তিনি আরো বলেন, কিছু প্রশাসনিক ব্যক্তিকে গ্রেফতার করা উচিত। এতে রাজ্যের বিরোধীরা অভিযুক্ত হয়েছেন। অন্যদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুর আক্রমণকে প্রতিহত করেছেন। তিনি বলেন, রেকর্ড বৃষ্টি হয়েছে কিন্তু শুভেন্দু আক্রমণ করেছেন। দিল্লি মুম্বাইতে তখন পরিস্থিতি কেমন ছিল তা কি করে দেখেননি? তিনি বিরোধীদের সমালোচনা করে বলেছেন, তারা রাজ্যের বাস্তব পরিস্থিতি বোঝেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আক্রমণের জবাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লন্ডনের জলজমির উদাহরণ টেনে বলেন, যদি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, জানি কিভাবে পরিস্থিতি সামলাতে হবে। এভাবে তিনি নিজের প্রশাসনিক দক্ষতার প্রশংসা এবং প্রতিক্রিয়া প্রকাশ করেন। রাজ্যের বিরোধীরা দুর্যোগের জন্য তৃণমূল সরকারকে দায়ী করছেন। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা যথেষ্ট ছিল না এবং শহরে জলবন্দী অবস্থার জন্য দায়ী। এই পরিস্থিতি রাজনৈতিক উত্তেজনাকে আরো তীব্র করেছে। শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য শহরের দুর্গাপুজোর আবহকে রাজনৈতিক রঙে মাখিয়ে দিয়েছে। রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতির মিশ্রণে সাধারণ মানুষও এই বিতর্কে সাক্ষী হয়েছেন। পুজো উদ্যোক্তারা এই রাজনৈতিক উত্তাপ এবং বৃষ্টির জেরে দর্শকদের সুবিধা নিশ্চিত করতে নানান পদক্ষেপ নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।